এ তোমার ডিভোর্স পেপার আর কাবিনের 2 লাখ টাকা। এতদিন আমি সব দেখছি, ভালোবাসা যারে আমি আগলায় রাখতে পারলাম না, জোর করে কি তারা ধরে রাখা যায়? এই বাড়িতে যারা আছে তারা তো আমার কেউ আপন না। তুমি তো আমার আপন ছিল। আরে প্রবাসীরা তো মানুষ না, এরা দুধ দেওয়া গাভীর মতো। গাভী যতদিন দুধ দিতে পারে ততদিন তারে ভালো ভালো খাইতে দেয়, কচি কচি ঘাস খাইতে দেয়। আর যখন দুধ দেওয়া বন্ধ হয়ে যায়, হয় তারা বেচা দেয় আর না হয় তারা জবাই করে দেয়। আমরা প্রবাসীরা এরকমই, যতদিন টাকা দিতে পারি ততদিন আমাদের আদর আছে, ভালোবাসা আছে, সব কিছু আছে। আর যখন টাকা দেওয়া বন্ধ করে দেয় তখন আমরা বাইচে আসি না মরে গেছি, খাইয়া আসি না না খাইয়া আসি, কেউ কোনো খোঁজ খবর নিতে চায়। বড় মানুষ কষ্ট দিলে মাইনা নেওয়া যায়, কিন্তু আপন মানুষ কষ্ট দিলে কোনোদিন মাইনা নেওয়া যায় না। কষ্টটা লাগে এই কলিজার মধ্যে, কলিজার মধ্যে দাগ লাগা থাকে, এটা ভোলা যায় না। তোমার তো আমি ভালোবাসছিলাম, তোমার সুখের জন্য আমার নিজের সুখ প্রবাসে বিক্রি করছি। অথচ তুমি সুখ করছো অন্য পুরুষের মাঝখানে। আমি তোমার কি দেই নাই, তোমার জন্য কি করি নাই? এই যে তোমাকে সবার সুখের জন্য আমি আমার এই হাতটা হারাইছি। একটা মানুষের হাত না থাকলে কি হয় তো বুঝতেছো? আমি কেমনি বেঁচে আছি বুঝতেছো? আমি পঙ্গু। আমি তোমাদের অবহেলা, সমাজের মানুষের অবহেলা, সবার অবহেলা না বেঁচে আছি। আমি কিছু করতে পারতেছি না, আর সেই সুযোগটাই তোমরা নিচ্ছ। সবুজ, তুই তো আমার আপন মামাতো ভাই, আমার সৎ মায়ের ভাইয়ের ছেলে। তোর বাপ মা যখন অ্যাক্সিডেন্টে মারা যায়, এই বাড়িতে তোর নিয়ে আসছিলাম। তুই ছোট ছিলি, আমি তোরে আপন ভাইয়ের মতো বড় করছি, কোনোদিন পর ভাবি নাই। বিদেশ থেকে সব সময় তোর জন্য আলাদা করে সবকিছু বানাইছি। আর তুই কেমনে বেমানি করলি? আমার বুকের মধ্যে ছুরি বসাইলি কেমনে? একটু বুক কাঁপলো না? তোদের এই বেমানির জন্য আল্লাহর আরশ কাঁপে ওঠে। তোদের দিন কাঁপে নাই? তোরা সবাই বেঈমান। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ একদিন বিচার করবে। তোদের সামনে আর মুখ দেখাইতে চাই না আমি। এবার তো তোমার প্ল্যান সাকসেস হয়েছে, তাহলে এবার চলো আমরা এখান থেকে ভাইগা যাই। আরে তো তাড়াহুড়ো করতেছো কেন? রাকিব তো আর এই বাড়িতে নাই, এই বাড়ি থেকে চলে গেছে না? আর এই বাড়িটা ফুপু আমার নামে লিখে দিছে। তাইলে আমার বিয়ে করো, আমার তো এভাবে থাকতে ইচ্ছা করতেছে না। অবশ্যই বিয়ে করবো শোনা, আমি কি একবার না করছি নাকি? আমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতেছি, তুমি থাকো না? আস্তে 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 থাকো থাকো। বিয়ে করবে কবে বলো? আগে আমাদের প্ল্যানটা সাকসেস হোক তখন। আম্মা, আমার যে কি খুশি লাগতেছে, আমাদের এতদিনের প্ল্যান আজকে সাকসেস হয়েছে। তুমি আসছো, এই আমাদের প্ল্যানটা তো সাকসেস হয়ে গেছে। চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়া? কিসের বিয়া? কিসের বিয়ে মানে? তুমি কি বলতেছো? তুমি তো বলছো আমাকে প্ল্যান সাকসেস হলে আমার তুমি বিয়ে করবা, তাহলে দেরি করবো কেন? চলো বিয়েটা করে ফেলাই। এই আমি তোর মতো একটা ডিভোর্সি মেয়ের বিয়ে করব? এই দেশে কি মেয়ের কোনো আকাল পড়ছে নাকি? দেশে কোনো মেয়ে নাই, সব মেয়ে মরে গেছে, আমি তোর মতো ডিভোর্সি মেয়ের বিয়ে করব? এই কি বললি? কি বললি তুই? তাহলে এতদিন তুই আমার সাথে কি করছিস? সেগুলো কি ছিল? কি ছিল বলি? এইসব ভাবছে ভাত? কিসের ভাত? আমি তোর বুঝাই কই, এই তোমার সয় সম্পত্তি টাকা পয়সার লোভে এতদিন আমি মিথ্যা নাটক করছিলাম, অভিনয় করছিলাম। এখন সবকিছু আমি আত্মসাৎ করছি, সবকিছু আমার। তোর আর কোনো দরকার নেই, তোরা এই বাড়ি ছেড়ে চলে যাবে। সবুজ, তুমি এখানে কি করতেছো? যা কইতেছি সত্যি কথা তো কইতেছি, আমি তো কোনো মিথ্যা কথা কইতেছি না। এই বাড়ি সয় সম্পত্তি টাকা পয়সা সবকিছু আমার। এই যে আপনারা এই বাড়ি থেকে চলে যাবেন। আপনারা যাওয়ার পর সুন্দর কুমারী একটা মাইয়ারে আমি বিয়ে করুম, বিয়ে করার পর সুন্দর মতো ঘর সংসার করুম। আর তোর মতো ডিভোর্সে আমি বিয়ে করুম, তখনই সম্ভব না। আমি কিন্তু বড় হয়ে গেছি, বুঝতে পারছিস? সাবধান। সবুজ, কামটা তুই ভালো করলি না করে দিলাম। তোরে এতদিন আমি বিশ্বাস কইরা আমগো জায়গা জমি সয় সম্পত্তি সব লেখা দিছি। তুই কইছস তুই আমার ডিভোর্সি মাইয়ারে বিয়ে করবি। এর লিগা আমি আমার সব পোলার বলল রে তোরে অভিনয় করার লিগা সুযোগ কইরা দিছি। আর তুই এখন কি কইতেছস? তুই আমার মাইয়ারে বিয়ে করবি না? সব টাকা পয়সা সয় সম্পত্তি আত্মসাৎ করছস। তুই আমাকে সব করি মাসস। এর খাসাও কিন্তু তোরে দিতে হবে করে দিলাম।
খবরদার করে দেওয়া তোর এই খাসার দিতেই হইব। কোনটা ভালো আর কোনটা খারাপ সেইটা আমার দেখার কোনো বিষয় না। এই তোরে কইতেছি, তুই তোর মাইয়া আর তোর পুত্রবধূ এই বাড়ি থেকে বের হয়ে যাবে কই দিলাম, তাহলে কিন্তু খবর আছে। তুই আমার জীবন নষ্ট করছিস, তুই আমার সংসার নষ্ট করছিস, তোর কারণে আমি ফেরেশতার মতো শান্তি লাগছি। আরে আমি তালাক দিচ্ছি, তুই আমার বিয়ে করবি, এখন তুই আমার বিয়ে করবি, কাজ অফিস চল। তোর মতো মাইরা আমি বিয়ে করুম? হ্যাঁ, তুই জামাই এসে তার সাথে আমি বিয়ে করুম? আমি তোর মতো বিয়েদারি মাইরা বিয়ে করতে পারো না। কি করবি তুই? তোকে থাকো। ওরে মারতেছ? এই তোরে আমি শেষ করে মতো কইলাম, এই তো করে কইলাম, তোরা 2 ঘন্টার মধ্যে এই বাড়ি ছেড়ে যাকে যাচ্ছে সব কিছু নিয়ে চলে যাবি। আর যদি আইসা দেখি তো করে না, সবগুলো আমি মাইরা ফেল করে দিলাম। মাথায় রেখো, ঠিক আছে?